জাতীয় রাজস্ব বোর্ড। তবে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন তাদের কোনো কার্যক্রমে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না। শারমিন আজাদের রিপোর্ট। শুধু ব্যাংকিং লেনদেন নয়, 7 দিনের মধ্যে ভল্ট, লকার, সঞ্চয়পত্র সহ সব ধরনের বিনিয়োগ তথ্য চায় গোয়েন্দারা। শেয়ার বাজার সংশ্লিষ্ট 15 জনের 5 বছরের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। তালিকায় আছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ডিএসসির সাবেক সভাপতি রকিবুর রহমান এবং বর্তমান প্রেসিডেন্ট শাকিল রিজভী। এনবিআর বলছে কোনো কর ফাঁকিবাজকেই ছাড় দেওয়া হবে না। শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যবসায়ী যে বিভিন্ন জায়গায় যেখানেই আছে, যারা কর ফাঁকি দিবে সে যেই হোক, আমরা তো আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন আছে, সব কিছুই তাদের আছে, আমাদের পদক্ষেপ নেওয়ার বিষয়। আমরা তো উই আর ইন্টারেস্টেড যে তাদের কাছ থেকে রেভিনিউ আদায় করার। কর ফাঁকির জন্য গোয়েন্দা জালে চিহ্নিত হওয়া ওই ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের নাম আছে পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনেও। তবে শেয়ার বাজার যাতে প্রভাবিত না হয় সেভাবেই কাজ করবে এনবিআর। শেয়ার বাজারকে যা কিছুই আমরা করি, আমরা খেয়াল রাখবো যে শেয়ার আমাদের কোনো পদক্ষেপের কারণে শেয়ার বাজার কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত না, কারণ আমরা চাই যে একটা স্টেবল শেয়ার বাজার থাকুক এবং এটা আরও লোকজন ওখানে আরও বেশি বিনিয়োগ করুক, এইভাবেই হোক। আমাদের সেই কারণেই আমরা ওই বিষয়টাকে মাথায় রেখেই কাজ করছি। ব্যাংকিং তথ্য চাওয়া হয়েছে এমন সরকারি কর্মকর্তাদের মধ্যে এসএসসি চেয়ারম্যান ছাড়াও আইসিবির 2 কর্মকর্তা আছেন, আর ব্যবসায়ীদের মধ্যে চিটাগাং ভেজিটেবল অয়েলের 5 পরিচালক। সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী কয়েকজনের স্ত্রীদেরও সব ধরনের ব্যাংকিং লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা।